মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সবসময় এরকমই থেকো, যেমন আছো তেমনই থেকো, বেশি কিছু বুঝে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? জোনাকি বিশ্বাস, দাদু দিদার কথা এত ভাবছি, দাদুর গলা কানে পাচ্ছে নাকি? তাহলে সবাই মিলে একসাথে আসা হলো তো? দিদার গলাও পেলাম মনে হলো। বুঝলে কিনি, জোনাকি বিশ্বাস সত্যি সত্যি বিশ্বাস করতে পারছে না যে আমরা পিকনিকে এসেছি। দাদু হবে কি বাড়ি, স্বপ্নের বাড়ি, স্বপ্নের বাড়ি, মিত্তির বাড়ি, স্বপ্নের বাড়ি, স্বপ্নের বাড়ি, মিত্তির বাড়ি। মা বাবার এখানে কেন? কোথায় ভাবলাম সবাই মিলে পিকনিকটা এনজয় করবো, ভালো লাগে না। এখন শ্বশুর শাশুড়ির সেবা শুশ্রূষা করতে হবে। চল। আমি সিরিয়াসলি বলছি, আমি সত্যি এক্সপেক্ট করিনি তোমরা এখানে আসবে। সত্যি দিদা, আমি যে মা চণ্ডীকে কত করে ডেকেছি যে তোমরা এলে কি ভালোটাই না হবে, সেই জন্য তো এসে পড়লাম। জোনাকি বিশ্বাস, মা চণ্ডীর মতো কিন্তু তোমার এই পিসে মশাইও তোমার মন পড়তে জানে, বুঝেছো? বুঝলি বিনয়, কাল থেকেই দেখে যাচ্ছি জোনাকির মনটা না পড়ে আছে দাদু দিদার দিকে। মানে ওনারা না এলে এই পিকনিকটা জমবেই না। সাত তাড়াতাড়ি গাড়িটা পাঠিয়ে দিলাম, বুঝলি? ওনারা চলে এলেন, জমে গেল পিকনিক। কি বলিস? এই যে জোনাকি বিশ্বাস, এবার হাসিটা একটু চওড়া হোক। হ্যাঁ গো, সে আর বলতে পিসে, এবার হাসি থামলে হয়। পিকনিক কেসটা তুমি এবার জমিয়ে দিয়েছো গো। হ্যাঁ, এইবার পিকনিক হাউসফুল হলো। আনন্দদা, তুমি ম্যাজিক জানো, এটা মানতেই হবে। তোমার বড় ছেলে কিন্তু একবারের জন্য এদিকে এলো না গিন্নি। পিকনিকে এসেছি এই তো অনেক, একটু সময় দাও, বাকিটাও হবে। ঠাম্মি, দাদু, তোমরা এসেছো মানে খুব বড় সারপ্রাইজ এটা আমাদের জন্য। ও ঠাম্মি, চলো না ওদিকে গিয়ে বসবে। এখন কোনো এদিক ওদিক নয়, মা কোথা থেকে কখন বেরিয়েছেন আপনারা, চলুন তো আগে একটু কিছু খেয়ে নেবেন। লুচি হয়েছে নাকি? এসো এসো দাদু। এই জোনাকি বিশ্বাস, বলো দাদু। হওয়া কেমন? দারুণ। মেঘ কেটে গেছে, সূর্য উঠে গেছে, এখন পরিবেশ একেবারে ঝলমলে। ভেরি গুড। আরে ঠাম্মি, একটা কথা বলো তো, সেটা হচ্ছে এখানে পিকনিকে এসেছি, কোথায় গান বাজনা হবে তা না, যে যার নিজের কাজে ব্যস্ত। এটা কি ঠিক? না, একদম ঠিক না। সত্যি কথা, পিকনিকে এসে একটু গান টান না হলে চলে? বলো, জমবে কি করে? সেটাই তো। এখান থেকে সরো, আগে খাওয়া। মা আসুন তো, আগে খাওয়া। গান বাজনাটা কখন হবে? আগে দরকার। আনন্দদা, কি বুঝছো? যেটা বুঝতে পারছি ভাইয়া, সেটা হচ্ছে যে কায়িক পরিশ্রম করলে শুধু চলবে না, কণ্ঠেরও পরিশ্রম করতে। হ্যাঁ, তাহলে দেরি করছো কেন? শুরু করে ফেলো। শুরু করি? চলায় দেখি। এই তো মেজো খোকা, এতক্ষণ কোথায় ছিলি? ও ওই ছিলাম একটু ওদিকেই আর কি। তোমরা এসছো, খুব ভালো লাগছে আমার। থাক 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 বাবা, থাক থাক থাক। প্রেশারের ওষুধটা সকালে খাওয়া হয়নি তো? না না, আমি ঠিক আছি। ওই জায়গাটা খুব
সুন্দর তাই না? হ্যাঁ, Something is very, very wrong with Justice Mehta. Constantly কেমন একটা অদ্ভুত বিহেভ করে যাচ্ছে। কি হতে পারে? জোনাকি ঠিক আছে তো গো? আমি চিনি আমার ছেলেকে, এত সহজে সব কিছু মেনে নেওয়ার মতো মানুষ সে নয়। যা আনন্দদা, এইভাবে মাঝপথে গান থামিয়ে দিলে? ওরে বাবা, শুরু করলে থামতে জানতে হয়, নাহলে পরের লোকটা সুযোগ পাবে কি করে? আরে দূর, এখানে কে আর আছে যে তোমার মতন এমন গান গাইবে? ওসব বললে হবে না, গান সবাইকেই গাইতে হবে, এটাই খেলার নিয়ম। এরপরে যিনি গান গাইছেন তিনি হলেন আঙুল এখানে আটকে গেছে, গান গাইতে হবে। গান? আমি? অফকোর্স। আরে অপদার্থ একটা, গান গাইতে বললে কিরম পিলে চমকে যায়। আরে ওরকম দুম করে বললে কি গাওয়া যায় নাকি? আরে বাবা, এটা খেলার নিয়ম। শোন, আমি তোকে বলে দিচ্ছি, গান যার শেষ হবে সে তখন ওই পাওয়ারটা পেয়ে যাবে। সে আঙুল তুলে যার দিকে যাবে তাকেই গান গাইতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এটা নিছক মনোরঞ্জন নয়, এটার মধ্যে একটা নিয়ম আছে, খেলার নিয়ম বাবা। ব্যাপারটা কিন্তু বেশ কঠিন, কিন্তু মানে আঙুল যার দিকে উঠবে তার, হ্যাঁ মানে না, তোর গান হয়ে গেলে আঙুলটা আমার চলো চলো চলো। জোনাকি বিশ্বাস, তুমি কি সত্যি ম্যাজিক জানো? সবসময় এরকমই থেকো, যেমন আছো তেমনই থেকো, বেশি কিছু বুঝে যাওয়ার দরকার নেই, বুঝেছো? গানটা যে দাদু দিদার জন্যই গাইছে সেটা আপনি বুঝতে পারছেন তো খেচে গোপাল? বড্ডবার বেরোসু জানো তো তোমাকে না আমি। হ্যাঁ গো দিদি ভাই, তোমরা কি জানো যে আমার বর বাবার দত্তক নেওয়া ছেলে কিনা? বাবার একটাও তো গুণ পায়নি। সে তো উনিও ওনার মতো প্রমীলা, পেয়েছেন শুধু বাবার রাগটাই। বাবার গুণই একজনই পেয়েছে বড়দি, সেটা হলো আমাদের ধ্রুব। দাদা শুনছো বাবা কেমন গাইছে? অনেকদিন পরে শুনছি, আগে তো বেশ গাইতো। সেই সময়ের সঙ্গে সঙ্গে সব কেমন যেন শেষ হয়ে যায়। আচ্ছা, তোদের ব্যাপারটা কি বলতো? হ্যাঁ, শুধু কাপের পর কাপ চা কফি খেয়ে যাবো না কি রে? তুমি তো মনের কথাটা বলে দিলে, আমি না বলতে সাহস পাচ্ছিলাম না। চলো ওদিকটা যাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।